নামাজ শুরু হওয়ার আগে ওয়াক্ত চেনা জরুরি। কোন ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি যদি এমনি খালি নামাজ আরম্ভ করে দেই, শুরু করে দেই, নামাজ হইব? ওয়াক্ত চেনা কি? হ্যাঁ, ফরজ। তো ওয়াক্ত ফজর ওয়াক্ত কোন সময় হয়? সুবহ সাদিক যে সংখ্যা থেকে শুরু হয়, সুবহ সাদিকের পরের থেকে তুলুয়া আফতাফতরি, মানে বেলা ওঠার আগ-তরি। ফজরের তুলিয়া ফজর কোন সময়? যে সময় আমরা সহজ ভাষায় বুঝবে নিয়ে গেলে যে সময় আমরা সেহরি খাওয়া শেষ করি। সেহরি খাওয়া যে সময় শেষ করি, যে সময় আজান দেয় রোজার দিনে, ওই সময় ফজর রক্ত শুরু হয় আর আজান দেয়। রোজার দিনে যে সময় আজান দেয়, ফজর রক্ত শুরু হয়, আমরা ইফতার সেহরি খাওয়া কি করি? বাদ দিই। ওন থেকে ফজরের সময় বেলা ওঠা পর্যন্ত। ফজরের মুস্তাহাব বা সুন্নত ওয়াক্ত কোনটা? কোন সময় নামাজ পড়ার সুন্নত? আসফারের সুন্নত। আসফার কারে কয়? যে সময় অল্প অল্প ধোয়া ধোয়া হয়, এটা অনুমানিক বেলা ওঠার আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে। অর্থাৎ সময় সামনে রাখান রাখবো, যাতে আবার আমার একবার নামাজ যদি ভুল হয়ে যায়, দ্বিতীয়বার নামাজ যদি পড়বার নিকা যায় সুন্নতি কেরাত দিয়া, জানি আমার ধীরে আসতে আরেকবার নামাজ পড়া হারি। অর্থাৎ সময় সামনে রাইকা নামাজ, ফজর নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নত সময়, এটার মুস্তাহাব সময় কয়। জোহর রক্ত কোন সময় শুরু হয়? জোহর রক্ত শুরু হয় বেলা অল্প একটুকা নিচ হওয়ার পরের থেকে, শৈশব থেকে যে সময় অল্প ডেলা একটুকা হেলাঞ্চ হবো, জাওয়ালে রক্ত কয় এটারে। যখন জাওয়াল হবো, অল্প নিচ হবো, ওই সময় থেকে যে কোনো কলম আছে কাছে ছায়া আসলি কওয়া হয় যে, ছায়া আসলি মানে যেরকম একটা কলম খাড়া করতেছে, ওখানে কলমটা খাড়া করতেছি, এই কলমের যাতে এই যে ছায়াম্বর আইছে, এই ছায়ার ডাবল ছায়া পর্যন্ত, ডাবল ছায়া যতক্ষণ পর্যন্ত না আইব ততক্ষণ পর্যন্ত জোহর রক্ত থাকবো। আর যেন ডাবল ছায়া আই পড়লো, ওই সময় থেকে আসর রক্ত আই পড়লো। তো জোহর রক্ত মুস্তাহাব রক্ত কোনটা? জারের দিনে, ঠান্ডার দিনে আওয়াল ওয়াক্তে, যে সময় ওয়াক্ত শুরু হইব, শুরু ওয়াক্তেই জোহর নামাজ পড়ার সুন্নাত, মুস্তাহাব ওয়াক্ত এটা। আর গরমের দিনে দেরি করে পড়া, লাশ ওয়াক্তই পড়া মুস্তাহাব। আসর ওয়াক্ত যে সময় মিশ্র ছায়া আসলে যেটা রাখা হয়, যেটা যে সময় আসল ছায়া হয়, আসল ছায়া থেকে ডাবল যে সময় শুরু ওপন থেকে একবারে বেলা ডোবার আগ পর্যন্ত কি আসর রক্ত। আসর মুস্তাহাব রক্ত কোনটা? যে সময় সূর্যের মধ্যে কি না আইব, তাকাইয়ুর না আইব। তাকাইয়ুর মানে যে সময় সূর্যের মধ্যে পরিপূর্ণভাবে ছায়া থাকা যায়, অত নাই, অত পোহর নাই। এক সময় বাড়ি বানো ওইরকম না যে সূর্য মিশায় থাকান যায়, তো ওই সময় হচ্ছে ওইটা, ওই সময় আগ পর্যন্ত আসর রক্ত, এটা হচ্ছে মুস্তাহাব রক্ত। তারপরে মাগরিব আজান হওয়ার পরের থেকে, বেলা ডোবার পরের থেকেই যতক্ষণ পর্যন্ত আসমানের থেকে দলা দলা গোনা যে হইরা যায়, আন্দার না পড়বো, ওই পর্যন্ত মাগরিব রক্ত। মাগরিব রক্ত মুস্তাহাব রক্ত কোনটা? শুরুতেই আজান হওয়ার পরে, বিনা কোনো কারণে দেরি করা মাকরুহ। রোজার দিনে যে 10 মিনিট দেরি করা ইফতারের জন্য, এটা কোনো কারণ আছে, বিনা কারণে মাগরিবের নামাজ দেরি করা পড়া মাকরুহ। ঈশার নামাজ রক্ত কোন সময় শুরু? যে সময় উফুক শেষ হবো, যে সময় পরিপূর্ণ আন্দার হয়ে যাব, কমসে কম মাগরিবের নামাজ আজানের পরের থেকে নিয়ে 6 ঘন্টা বা 1.5 ঘন্টা, এত সময় পরে থেকে ওই দলা দলা এটা শেষ হয়ে যায়, পরিপূর্ণ আন্দার হয়ে যায়। ওই সময় থেকে ঈশার নামাজ একবারে তুলিয়া ফজর পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত, যে সময় সেহরির সময় শেষ হয়, ওই সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, এই পর্যন্ত ঈশার রক্ত থাকেই। আর ঈশার মুস্তাহাব রক্ত কোনটা? রাত্রে 3 ভাগ কইরা 1 ভাগে। রাত যেমন বর্তমান রাত কয় ঘন্টা হয়? প্রায় 12-13 ঘন্টা রাত হয়। তাহলে 12 ঘন্টার রাত হইলে, তাহলে 12-রে 3 ভাগ করলে কয় ঘন্টা হয়? 4 ঘন্টা। তাহলে মাগরিবের রক্ত বর্তমান 45 আহে, 5টা কয়টা? 4টা 45, অনুমানিক ধরে নিলাম 4টা 45 নয়, 5টা বাজাই ধরলাম। তাহলে 5টা বাজা হইলে তাহলে 4 ঘন্টা, 5টা থেকে কয়টা পর্যন্ত? 6, 7, 8, 9, 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টা পরে পড়া মুস্তাহাব রক্ত।
আর যদি কেউ চায় যে না আমি তাহাজ্জুদের সময় পড়ে নিয়ে হারম তাও পড়া হারবো। বেতেরের সময় ঈশার নামাজ শেষ হইলো আর বেতের রক্ত শুরু হইলো, আমি যতক্ষণ পর্যন্ত ঈশার নামাজ না পড়ছি ততক্ষণ পর্যন্ত আমার জন্য আমি যতক্ষণ পর্যন্ত ঈশার নামাজ না পড়ছি ততক্ষণ পর্যন্ত আমার জন্য ঈশার রক্ত বেতের রক্ত আহে নাই। আমি ঈশার নামাজ পড়লাম তারপরের থেকে কি হইলো, বেতের রক্ত শুরু হইলো। হয়তো একজনে রাইতে 9টার আগে ঈশা নামাজ পড়ে হালাইছে, বা এখন আমরা যাবা সাধারণত এমনি পড়ি, তো যে সঙ্গে ঈশা নামাজ শেষ হলো হের জন্য বেতের রক্ত শুরু হইলো। ঈশার নামাজ না পড়ে বেতের পড়া হারাম না। আর বেতের রক্ত মুস্তাহাব কোন সময়, কোনো মানুষের যদি তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে যে না আমি তাহাজ্জুদে পড়ম বা আখেরি রক্তে রাইতে হেসে রাইতে আমার ওডার পাক্কা গ্যারান্টি আছে যে আমার দৈনিকই উড়াওয়াই আমি শয়তান পাই, তাহলে হের জন্য মুস্তাহাবক্ত হেস রাইতে পারে। আর যদি কেন এরকমই থাকে সমস্যা থাকে যে না আমার উড়াইব না, ঘুমাইলে শয়তান পাবো না নাই, তাহলে ওইরকম ব্যক্তির জন্য ঈশার নামাজের পরেই পড়ে নেওয়া মুস্তাহাব।